নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, হ্যান্ড পেইন্টেড টি শার্টের ভিডিও। এখানে না আমি এই ফার্স্ট টাইম পোর্ট্রেট করার চেষ্টা করেছি টি শার্টের উপর। তো সেটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরাও সেটা দেখতে থাকো। ফার্স্টে এই প্লেন টি শার্টটি আমি নিয়ে নিলাম। তো এর উপরে আমি আমার ছেলের পোর্ট্রেটটা করে নিয়েছি। তো এটা আমি না ফার্স্ট পোর্ট্রেট বানাচ্ছি আর কি। তো সেই হিসাবে কিছু ভুলভ্রান্তিও রয়ে গেছে। আর আমার ছেলের বার্থডে ছিল, সেই জন্যই এই টি শার্টটি সেই মতোই আমার ছেলের জন্য করা হয়েছিল। আর এই টি শার্টের মধ্যে দিয়ে না তোমাদের হয়তো আমি বিশেষ কিছু শেখাতে পারবো না, শুধু আমার এক্সপিরিয়েন্সটুকু তোমাদের সাথে শেয়ার করব, কারণ এটা আমার ফার্স্ট পোর্ট্রেট অ্যান্ড আমি অনেক কিছু ভুল ভ্রান্তি দিয়ে অনেক কিছু শিখেছি। তো সেই ভুল ভ্রান্তি থেকে যতটুকু যা শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো। এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বাটি, গোল বাটি বসিয়ে এর চারধারে একটা গোল করে মাপ নিয়ে নিচ্ছি। হলো, এবারে আমি এর উপরে আরেকবার পেন্সিলের লাইন বুলিয়ে এটাকে একটু ডার্ক কালার করে নিচ্ছি। ব্যাস হয়েছে। এরপরে আমি এই পয়েন্ট থেকে মানে দু সাইডে দুটো পয়েন্ট করছি, সেই পয়েন্টে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে আর কি লিখে নেব। তো আমি এখানে লিখছি, ডোন্ট ইট টু মাচ কেক, ইউ আর অলরেডি টু মাচ সুইট। যেহেতু আমার ছেলের বার্থডে, তো আমি লেখাটা এইরকমভাবেই লিখেছি। এবারে আমি কালার করা স্টার্ট করে দিচ্ছি। আমি ফার্স্টে স্কাই কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিচ্ছি। আরেকটা স্টেপ আমি মিস করে গেলাম, সেটা হলো কালার করার আগে কিন্তু টি শার্টের ভেতরে অবশ্যই একটা কার্ডবোর্ড টাইপের কিছু রেখে নেবেন, তাহলে কালারটা উল্টো পিঠে টি শার্টের গায়ে লাগবে না। আর আমি কালার করার সময় কালারের সাথে মিডিয়াম 1 মিশিয়ে কাজটি করেছি। মিডিয়াম 1 মেশালে রঙটা স্টে করে ভালো। তো এইভাবে আমি পুরো যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই স্কাই কালার দিয়ে ভরাট করে নেব। এই যে হয়ে গেছে আমার কমপ্লিট। এরপরে আমি স্কিন কালারটা করে নিচ্ছি। সেটা একটা পিচ কালার ছিল, সেটা দিয়েই আমি স্কিনটা বা মুখের পোর্শনটা কালার করে নিচ্ছি। তো আমি যেহেতু ফার্স্ট টাইম পোর্ট্রেট করছিলাম, তো আমার একটুখানি ভয় লাগছিল, যদি আমি পুরোটাই ভরাট করে দিই তারপরে যদি আমি চোখ মুখটা ভুল করে ফেলি তো সেই জায়গায় একটু মুশকিল হতে পারে। তো তাই জন্য আমি খুব সাবধানে করছিলাম, যাতে ভুরুর অংশটা বা নাকের অংশটা সেগুলো যাতে মার্কটা বোঝা যায়, এটাই। তো এই কালারটা যখন আমি আস্তে আস্তে করতে শুরু করছি বা যত বেশিটা কাজ যখন হয়ে যাচ্ছে, তখন আমি বুঝতে পারছি এই কালারটা চুজ করে আমি ভুল করেছি। মানে আমার স্কিন কালার করতে গেলে প্রপার এই পিচ কালার দিয়ে করলে হবে না। তো সেটার জন্য আমি অফ ক্যামেরায় তার উপর দিয়ে হালকা একটু ব্রাউন কালার মিশিয়ে মুখের উপরে আরেকবার একটা কোট আমি দিয়ে নিয়েছিলাম, অ্যান্ড সেটা তাও একটু বেটার লাগছিল আর কি। তো এরপরে সেটা আমার যদিও ক্যামেরায় দেখানো হয়নি। তো তারপরে আমি টুপির অংশটা ব্রাউন কালার দিয়ে কালারটা করে নিয়েছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে টুপির কালারটা আমার হয়ে গেছে। এবার আমি টি শার্টের কালারটা ইয়েলো কালার দিয়ে করে নিচ্ছি। টি শার্টের কালারটা হয়ে গেছে। এবার আমি পিচ কালারের সাথে হালকা একটুখানি রেড, হালকা একদম যাতে একটু পিঙ্ক কালার শেড আসে, সেই হিসাবে আমি ঠোঁটটার কালার করে নিয়েছি। তো এরপরে আমি চোখের পোর্শনটা হোয়াইট কালার দিয়ে করে নিচ্ছি। এবার দ্বিতীয় চোখটিতেও আমি হোয়াইট কালারটা করে নিচ্ছি। হয়ে গেছে। এবার দাঁতের অংশটা আমি কালার করে নিচ্ছি। এবারে ভুরুটা কালার করে নিচ্ছি। এবারে চোখের মণিটাও কালার করে নিচ্ছি।
এবার চোখের বর্ডারটা আমি ব্ল্যাক কালার দিয়ে করে নিচ্ছি। এবার চোখের পালকটা যাতে বোঝা যায় সেই মতো আমি একটুখানি ওপরে শেড এনে দিচ্ছি। এবার আমি নাকের বর্ডারটাও করে নিচ্ছি। এবারে টুপির বর্ডারটা ব্ল্যাক কালার দিয়ে করে নিচ্ছি, আর তারপরে কানের যে শেডটা বা কানের যে আঁকাটা সেটা আমি ব্ল্যাক কালার দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে টুপির ডিটেলিংটা আমি ব্ল্যাক কালার দিয়ে ভালো করে করে নিচ্ছি। এবারে বডির যে বর্ডারটা রয়েছে সেটাও আমি ব্ল্যাক কালার দিয়ে করে নিচ্ছি। এরপর আরও কিছু ছোট ছোট ডিটেলিং আমি অ্যাড করে নিচ্ছি। এবার আমার মনে হচ্ছে ঠোঁটটা ভীষণ সাদামাটা লাগছে, ওই জন্য হালকা ব্রাউন কালার দিয়ে আমি একটা শেড আনার চেষ্টা করেছি। তো যখন এটা করলাম তখন আমার মাথায় খেললো যে মুখটা ভীষণ সাদামাটা লাগছে, তো এটাতে একটা যদি ব্রাউন শেড দিয়ে হালকাভাবে করা যায় কেমন লাগে। তো দেখো আমি অফ ক্যামেরায় করে ফেলেছি, কারণ আমি নিজেও শিওর ছিলাম না কতটা কীভাবে কি করতে পারবো। তো তারপর দেখলাম কাজটা খুব একটা খারাপ লাগছে না, মোটামুটি কাজ চলে যায় আর কি। তো এত বড় একটা স্টেপ জাম্প করার জন্য আমি কিন্তু সকলের কাছে ক্ষমা প্রার্থী, পারলে আমাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। আর এই কথা বলতে বলতে দেখো আমি কয়েকটা জায়গায় হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নিয়েছি, যেমন চোখের মণিটা, ঠোঁটের মাঝের অংশটা, কানের একটু অংশ আর টুপির অংশটা। এরপরে আমি টি শার্টের একটা সাইড অরেঞ্জ কালার দিয়ে একটু শেড আনার চেষ্টা করেছি। দেখো হলো। এরপরে আমি এই বাইরের যে সার্কেলটা আছে সেটা আমি গোল্ডেন কালার দিয়ে পুরোটা ভরাট করে নিচ্ছি। দেখো এই যে আমার সার্কেলটা ভরাট করা হয়ে গেছে। এবার আমি সার্কেলটাতে একটা ব্ল্যাক কালার দিয়ে বর্ডার এঁকে নেব। এই যে আমার বর্ডার কমপ্লিট। এবার আমি ভেতরের লেখাটাও লিখে নেব ব্ল্যাক কালার দিয়ে। সুইটের সাথে মিলিয়ে আমি এখানে কিছু রসগোল্লার ছবিও এঁকেছি। তো সেই মতো আমি রসগোল্লার বাটি অ্যান্ড কেকের যে কাপটা সেটা আমি ব্রাউন কালার দিয়ে করে নিচ্ছি। তো তারপরে রসগোল্লাটা হোয়াইট কালার দিয়ে করে নিচ্ছি, আর কেকটা পিচ কালার দিয়ে করে নিচ্ছি। হলো। এবারে রসগোল্লার বর্ডারটা আমি ব্ল্যাক কালার দিয়ে করে নিচ্ছি। এবারে কেকের বর্ডারটাও আমি কিন্তু ব্ল্যাক কালার দিয়ে করে নিচ্ছি, আর পুরোপুরি ডিটেলিংও অ্যাড করে নিচ্ছি। কেকের উপরে যে হার্ট শেপটা রয়েছে সেটা আমি রেড কালার দিয়ে করে নিচ্ছি, অ্যান্ড কেকের মধ্যে কিছু রেড কালার দিয়ে ডিটেলিং অ্যাড করে দিলাম। এরপর আমি রসগোল্লার মধ্যে কিছু ইমোজিস বানিয়ে নিয়েছি, হ্যাপি ইমোজিস আর কি। এবারে মোটামুটি পুরোটা কমপ্লিট হওয়ার পর মনে হচ্ছে যেন টি শার্টটা ইয়েলো কালার না করে অরেঞ্জ কালার করলে ভালো হয়। তো সেই হিসাবে আমি এবারে টি শার্টটা অরেঞ্জ কালার করে নিয়েছি। দেখো আমার ছেলেও কিন্তু আমাকে সাহায্য করছে। এই যে আমার কাজটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে মিনিমাম 24 ঘন্টার জন্য ভালো করে শুকিয়ে নেব, এবং এটার উল্টো পিঠে কিন্তু লো হিটে আয়রন করে নেব। এই যে কমপ্লিট হয়ে গেছে আমার ছেলের বার্থডের জন্য বানানো হ্যান্ড পেইন্টেড পোর্ট্রেট টি শার্ট।
এইরকম পোর্ট্রেট টি শার্ট আমি ফার্স্ট টাইম বানালাম, তাই আমার অনেক ভুলভ্রান্তি হয়ে গেছে, যেটা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। সেটার জন্য আবারও আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। প্লিজ 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 তোমাকে ক্ষমা করে দিও। আর আমার ছেলেকে জন্মদিনে তোমরা সবাই একটু আশীর্বাদ করো, যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। এতে নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।